তিনি দেখেন যে না, এখনো তো ফজরের ওয়াক্ত হয় নাই, গভীর রাত। তো এই সময় কে আমাকে ডাকে? এই যারা ধাক্কা দিয়েছিল এরা ছিল জিন। এরা কি ছিল? জিন ছিল। নবীগণ কিয়ামতের দিন যাদের সম্মান দেখে আশ্চর্যান্বিত হয়ে যাবেন, শুহাদায়ে কেরাম যাদের সম্মান দেখে আশ্চর্যান্বিত হয়ে যাবেন, এই সম্মানিত মানুষ এরা কারা? কালকে সকালবেলা পীরের কাছে যাওয়ার পরে আমি একটা বোঝাপড়া হয়ে যাবে, পীরি মুরিদি থাকবে কি থাকবে না, আর তিনি কেমন পীর হয়েছেন। তার সকালের ওজিফা শেষ করার পর যখন নাস্তা নিয়ে বসেছেন, এই সময় ইমাম সাহেব বদরপুরি রহমতুল্লাহ আলাইহির দুয়ারের সামনে হাজির হয়ে গেছেন। সত্যিকারের ইমানদার হইতে হলে, কামিল ইমানের অধিকারী হইতে হলে, ওলি আল্লাহর সাথে যারা দুশ্মনী করে তাদের সাথে দুশ্মনী রাখতে হবে, তবেই আমাদের ইমান কামিল হবে। অতএব পঞ্চম মাযহাবের অনুসারী যারা, লা মাযহাবি আহলে হাদিস, হয়তো ফজরের ওয়াক্ত হয়ে গেছে, তার ঘুম ভাঙ্গে নাই, মুসল্লিকেও তাকে ঘুম থেকে উঠাইতেছেন। তিনি দেখেন যে না, এখনো তো ফজরের ওয়াক্ত হয় নাই, গভীর রাত। তো এই সময় কে আমাকে ডাকে? যারা ডাকে তাদের আওয়াজও তো পরিচিত নয়, অপরিচিত আওয়াজ। তিনি দরজা খুললেন না। যত সময় যায় দরজায় ধাক্কাধাক্কি আরও বাড়তে থাকে, আরও জোরে জোরে ধাক্কা শুরু হয়ে গেল, এবং তিনি মনে করলেন যে বাহিরে যারা আছে এরা দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করবে, আর দরজা ভেঙ্গে যদি ভিতরে প্রবেশ করে তাহলে নিশ্চয় এদের মতলব খারাপ। এই গভীর নিশীতে তারা আমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারে, আমার যে কোনো বড় ধরনের ক্ষতি করতে পারে, এমনকি আমাকে হত্যাও করতে পারে। ভয় পেয়ে গেলেন। তিনি ডাক দিয়েছেন, চিন্তা করে দেখলেন এই গভীর নিশীতে আমি কাকে পাবো। ডাক দিয়েছেন তার মুর্শিদ হযরত বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহিকে। বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহিকে যখন তিনি ডাক দিয়েছেন, দরজার ধাক্কাধাক্কি কিন্তু তখনও বন্ধ হয় নাই। তিনি চিন্তা করতে শুরু করলেন যে কেমন পীর আমি ধরলাম, কেমন পীরের মুরিদ আমি হইলাম, যে এই পীর এই দুনিয়ার মধ্যে আমার কিছুই করতে পারেন না। শেষ পর্যন্ত সাতাপীর নামে পাগলা টাইপের একজন লোক, তার আওয়াজ শোনা গেল। ইমাম সাহেব তার কণ্ঠ চিনতেন। সাতাপীরের আওয়াজ তিনি শুনলেন, এবং সেই সাতাপীর দরজার সামনে এসে যারা ধাক্কাধাক্কি করতেছে তাদেরকে বলেন, এই তোমরা ইমাম সাহেবকে কেন কষ্ট দিচ্ছ? বলে, না, আমরা তো কষ্ট দেওয়ার জন্য দরজায় ধাক্কাই দিছি না। তাহলে কি জন্যে? যে আমাদের মধ্যে একটা ঝগড়া লেগেছে, আমরা চাই ইমাম সাহেব যেন এটার মীমাংসা করে দেন। তো ইমাম সাহেব তো দরজাই খুলতেছেন না, এই জন্য আমরা জোরে জোরে ধাক্কা দিচ্ছি যেন তিনি দরজা খোলেন। সাতাপীর বললেন, তোমরা চলো, তোমাদের কি ঝগড়া আমি মীমাংসা করে দেব, ইমাম সাহেবকে কষ্ট দেওয়ার দরকার নাই, চলো। এই বলে সাতাপীর এদেরকে নিয়ে দূরে এক পাশে চলে গেলেন। হাজরিনে কেরাম, এই যারা ধাক্কা দিয়েছিল এরা ছিল জিন। এরা কি ছিল? জিন ছিল। তো সাতাপীর আসলেন, জিনদেরকে নিয়ে গেলেন এবং বললেন, আমি তোমাদের এই ঝগড়ার মীমাংসা করে দেব। পীর এই ইমাম সাহেব চিন্তা করলেন মনে মনে, হায় হায়, সাতাপীর আমার এই বিপদের সময় কত উপকারে আসলো, অথচ আমার পীর, আমার মুর্শিদ এত জোরে জোরে চিৎকার করে ডাকলাম, তার পক্ষ থেকে আমি কোনো সহযোগিতা তো পাইলাম না। ঘুম থেকে উঠি, তারপর দেখব কালকে সকালবেলা পীরের কাছে যাওয়ার পরে আমি একটা বোঝাপড়া হয়ে যাবে, পীরি মুরিদি থাকবে কি থাকবে না, আর তিনি কেমন পীর হয়েছেন। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তার অভ্যাস ছিল ফজরের নামাজের পরে তিনি দীর্ঘক্ষণ মুরাকাবা করতেন। মুরাকাবা করার পরে ইশরাকের নামাজ, তারপরে নাস্তা নিয়ে বসতেন। তিনি তার সকালের ওজিফা শেষ করার পর যখন নাস্তা নিয়ে বসেছেন, এই সময় ইমাম সাহেব বদরপুরি রহমতুল্লাহ আলাইহির দুয়ারের সামনে হাজির হয়ে গেছেন। বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তার মুরিদ ইমাম সাহেবকে ডাক দিলেন, বাবা ভিতরে আসো। ইমাম সাহেব ভিতরে যাইতেছেন না, তার চেহারার মধ্যে গুসা গুসা একটা ভাব। বদরপুরি রহমতুল্লাহ আলাইহি আবার ডাকলেন, তিনি তাও গেলেন না। তৃতীয়বার আবার ডাকলেন, ইমাম সাহেব তাও ঘরের ভিতরে প্রবেশ করলেন না। শেষ পর্যন্ত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি মুচকি হাসি দিয়া বললেন, বাবারে, তোমার পীরের উপর এত রাগ, তোমার ডাক শুনেছি আমি গত রাতে,
তোমার ডাক শুনে ছাতাপীরকে আমি পাঠাইলাম তোমার কাছে, তাও কি তোমার রাগ মিটলো না? সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? ছাতাপীর এমনিতে সেইখানে যান নাই। 10 মাইল দূরের থেকে মসজিদের ইমাম সাহেব যেই হুজরার মধ্যে থাকতেন, তখন জানালা দরজা সব বন্ধ ছিল। বন্ধ ঘরের ভিতর থেকে ইমাম সাহেব যখন ডাক দিয়েছেন, তার গলার আওয়াজ 10 মাইল দূরের থেকে বদরে বদরপুরি রহমতুল্লাহি আলাইহি তার কান মোবারক দেখি শুনতে পেলেন, এবং তিনি ছাতাপীরকে হুকুম দিলেন, ছাতাপীর তুমি যাও তাড়াতাড়ি, অমুক জায়গায় মসজিদের ইমাম সাহেবকে একদল জিন্নাত কষ্ট দিচ্ছে, যাও তুমি জিন্নাতদেরকে এখান থেকে সরাই নিয়ে যাও। বদরপুরি রহমতুল্লাহ আলাইহি কান দিয়া 10 মাইল দূরের আওয়াজ শুনতে পারলেন। এটা কেমনে? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেমনে বলেছেন, কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমার বান্দা যখন আমার কুরবত হাসিল করার জন্য চেষ্টা করতেই থাকে এবং শেষ পর্যন্ত আমি তাকে মহব্বত করে ফেলি, আমার মহব্বতের বান্দার কান আমি আল্লাহ হয়ে যাই। তার মানে হলো তার কানটা আমার কুদরতের মেশিন হয়ে যায়। সুবহানাল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বসুন হাজিরিনে কেরাম, তো বলি আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে একটা রিওয়ায়াত পাওয়া যায়, সুনানু আবি দাউদের মধ্যে সৈয়দনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর বন্দাদের মধ্যে একদল বন্দা যারা নবীও নন, শহীদও নন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে মর্যাদা দান করবেন, সেই মর্যাদা দেখে আম্বিয়ায়ে কেরাম এবং শুহাদায়ে কেরাম তারা আশ্চর্যান্বিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তারা বসবেন নূরের মিম্বরে। কোথায়? নূরের মিম্বরে। আল্লাহ নবী ইরশাদ ফরমান, আল্লাহর নবীর কাছে তারা জানতে চেয়েছিলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, এই সৌভাগ্যবান মানুষ কারা যে নবীগণ কিয়ামতের দিন যাদের সম্মান দেখে আশ্চর্যান্বিত হয়ে যাবেন, শুহাদায়ে কেরাম যাদের সম্মান দেখে আশ্চর্যান্বিত হয়ে যাবেন, এই সম্মানিত মানুষ এরা কারা? আল্লাহর নবী তাদের পরিচয় দিলেন, হুম কওমুন, এরা সেই সম্প্রদায়ের সেই সমস্ত মানুষ, তাহাব্বু ফিল্লাহি গায়রা আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা। এরা সেই সমস্ত মানুষ যারা পৃথিবীতে একজন আরেকজনকে মহব্বত করতেন, আর কোনো কারণে নয়, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কারণে। আল্লাহর ওয়াস্তে মহব্বত করতেন। কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। এই মহব্বতের মধ্যে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, আবার এই মহব্বতের মধ্যে সম্পদের লেনদেনেরও কোনো কারণ নাই, যে টাকা পয়সা পাইয়া মহব্বত করা এই কারণে নয়, অথবা আত্মীয়তার সম্পর্ক আছে এই কারণেও মহব্বত নয়। মহব্বতটা নিছক আল্লাহ রব্বুল আলামিনের ওয়াস্তে। আল্লাহর হাবিবের শান ফরমান, এই সমস্ত মানুষ কিয়ামতের দিন তাদের অবস্থা কেমন হবে? ওয়াল্লাহি ইন্না ওয়ুজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম লাআলা নূরিন। আল্লাহর কসম খেয়ে বলছি, এই সমস্ত মানুষের মর্যাদা এমন হবে, কিয়ামতের দিন তাদের চেহারা হবে নূরানি। নূরের চেহারা নিয়ে নূরের মিম্বরে তারা যখন আরোহণ করবেন, তাদের এই নূরানি চেহারা এবং নূরের আসন দেখে আম্বিয়ায়ে কেরাম তারা অবাক হয়ে যাবেন, শুহাদায়ে কেরাম অবাক হয়ে যাবেন। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, এই সমস্ত মানুষ এমন হবেন কিয়ামতের দিন যখন মানুষ চিন্তাগ্রস্ত থাকবে তার দুনিয়ার আমল নিয়া এবং তার আখিরাতের হিসাব নিকাশ নিয়া। এই সময়ে, এই কঠিন সময়ে এই সৌভাগ্যবান মর্যাদাবান মানুষগুলো
এদের কোনো ভয় চিন্তা কিছুই থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন এই আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তার মানে কি, কোরআনে কারীমের আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দুইটা মিলাইলে যা পাওয়া যায় সেটা হলো যে কিয়ামতের দিন নূরানি চেহারা নিয়ে নূরের আসনে যারা বসবেন এবং যাদের উচ্চ মর্যাদা দেখে আম্বিয়ায়ে কেরাম শুহাদায়ে কেরাম অবাক হয়ে যাবেন, এরা হচ্ছেন ওলি আল্লাহ। এরা কারা? ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এই যে ওয়ালায়াত, এই ওয়ালায়াতের স্তরের মধ্যে আবার পার্থক্য আছে। স্তরের মধ্যে পার্থক্য আছে। একটা হলো সিম্পল, একটা হলো সিম্পল ওয়ালায়াত। সিম্পল ওয়ালায়াতের মধ্যে এটা হলো যে প্রথম শর্ত ঈমান থাকতে হবে। কি হতে হবে? ঈমান। আর ঈমানটা থাকতে হবে কামিল ঈমান। কেমন ঈমান? কামিল ঈমান। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, কামিল ঈমানদের এটা কিভাবে হয়? ঈমানের দরজায় কামাল হাসিল করতে হলে কোন গুণ থাকতে হয়? শুনেন নবীজির হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দরজায়ে ওয়ালায়াতের একদম নিম্নতম স্তর যেটা, এটা হলো কামিল ঈমান থাকা লাগবে। আর কামিল ঈমান অর্জন করতে হলে যে গুণগুলো ধারণ করা দরকার, সেই গুণগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন। মান আহাব্বা লিল্লাহি, কেউ কোনো মানুষকে মহব্বত করে কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে, দুনিয়ার কোনো স্বার্থের কারণে নয়। ওয়া আবগাদা লিল্লাহি, কোনো মানুষের সাথে দুশমনি রাখে কেবল আল্লাহর ওয়াস্তে, দুনিয়ার কোনো কারণে নয়। দুনিয়ার কারণে দুশমনি আছে তো, এই দুশমনির তো অভাব নাই। দুনিয়াবি কারণে মানুষের সাথে মানুষের দুশমনি রাখা, এটা কি ঈমানদারের বৈশিষ্ট্য? না, এটা ঈমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। দুশমন যদি হয় দুনিয়াবি কোনো কারণে নয়, আল্লাহর কারণে, আল্লাহর ওয়াস্তে দুশমনি থাকবে। আল্লাহর ওয়াস্তে কি দুশমনি থাকবে? যেমন আল্লাহ পাক যাদেরকে মহব্বত করেন তাদের বিরোধিতা যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। ওলি আল্লাহর দুশমন যারা, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করেছেন। অতএব এই দুশমন যারা, ওলির দুশমন যারা, তাদের সাথে দুশমনি রাখা, এটা হচ্ছে আল বুগদু ফিল্লাহ। আল বুগদু ফিল্লাহ। আমরা কি বুঝতে পেরেছি? খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনারা অবাক হয়ে যাবেন, কিরে বড় পীর আব্দুল কাদের জিলানীর বিরুদ্ধেও কি মানুষ কথা বলার সাহস করতে পারে? আরে ভাই, বলতেছে তো। আমাদের বাংলাদেশে পঞ্চম মাযহাবের অধিকারী যেই লোকগুলো, পঞ্চম মাযহাবের অনুসারী বুঝেন? লামাযহাবি যারা, কোনো মাযহাব মানে না, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, চার মাযহাবের কোনোটাই যারা মানে না, মাযহাব না মানার মাযহাব পঞ্চম মাযহাব। মাযহাব না মানার মাযহাব, এটা হলো কি পঞ্চম মাযহাব। সেই পঞ্চম মাযহাবের অনুসারী যারা, এই সমস্ত লোকগুলো তারা পরিষ্কার ফতোয়া দিয়েছে যে এই পীর যত বড় তিনি তত বড় মুশরিক। অতএব আব্দুল কাদের জিলানী তিনি যেহেতু বড় পীর, তিনি যেহেতু কি বড় পীর, অতএব আব্দুল কাদের জিলানী তিনি হচ্ছেন 1 নম্বর মুশরিক। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। যারা মহিউদ্দিন জিলানী রহমাতুল্লাহি আলাইহি, যারা মহিউদ্দিন জিলানী রহমাতুল্লাহি আলাইহি অর্থাৎ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে যারা মুশরিক ফতোয়া দেয়, তারা বড় পীর রহমাতুল্লাহি আলাইহির দোস্ত না দুশমন? তো যারা ওলির দুশমন, এদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করেছেন, তাহলে বোঝা গেল এরা আল্লাহরও দুশমন।
ওলি আল্লাহর দুশ্মন তারা মানে হলো আল্লাহর দুশ্মন। আর আল্লাহর দুশ্মন যারা, ওলি আল্লাহর দুশ্মন যারা, এদেরকে আমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি না। আমাদের বিশ্বাস এরা আল্লাহর দুশ্মন, আল্লাহর ওলির দুশ্মন, এরা ইসলামেরও দুশ্মন। হাজিরিনে কেরাম, মনে রাখবেন, সত্যিকারের ইমানদার হইতে হলে, কামিল ইমানের অধিকারী হইতে হলে, ওলি আল্লাহর সাথে যারা দুশ্মনী করে তাদের সাথে দুশ্মনী রাখতে হবে, তবেই আমাদের ইমান কামিল হবে। অতএব পঞ্চম মাযহাবের অনুসারী যারা, লা মাযহাবী আহলে হাদিস যারা সলফি নামে যাদের পরিচয় দেয়, এরা যেহেতু আল্লাহর ওলির দুশ্মন, আল্লাহর ওয়াস্তে তাদের সাথে দুশ্মনী রাখতে পারলেই আমাদের ইমানটা কামিল হবে। আমরা কি বুঝতে পেরেছি? মান আবগাদা লিল্লাহি, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি, কেউ যদি আল্লাহর ওয়াস্তে কাউকে মহব্বত করে আর কেউ যদি আল্লাহর ওয়াস্তে কারো সাথে দুশ্মনী রাখে, ওয়া আ'তা লিল্লাহি, আল্লাহকে খুশি করার জন্যে কিছু দান খয়রাত করে, ও মানা লিল্লাহি, আল্লাহকে খুশি রাখার জন্যে কিছু দান খয়রাত করার থেকে নিজেকে বিরত রাখে,